ভাগে ভাগে খালি ওই কারেন্ট বন্ধ করে দেয়। মানে বাচ্চা অনেক সময় শরীর অনেক জ্বালাপোড়া করতো, ফ্যান ছাড়া মানে থাকতেই পারে না। বাড়ি এলার সাথে আমার এই বাচ্চাই নাতিটা হওয়ার পর হইতে না আমি আর রুম ভাড়া 3 মাস তামাইতে আমি দিতে পারি। আমার সমস্যা, এই সমস্যার কারণে আমি দিতে পারিনি। কইছি আপনি রুম ভাড়া পাইবেন, আমরা 1 তারিখ যাবো গিয়া আপনি রুম ভাড়া আমরা দিয়ে যাবো। এই টাকা দেন না দিলে বন্ধ করে দেন। সামনের গেটেও তালা মেরে থই, আমাকে জানাই বন্ধ করেনি। ও খুলে খুলে দোতলায় থায় সুইচ, ওই দিকে সুইচটা খুললিয়া এটা শিওর একার বাড়ি এলার সামনে বই আমি কইতে পারবো। ওই বই আমি ডাক দিয়ে কইছি যে তুমি কেমনে গো, আমার নাতিটা অসুস্থ হইয়া তুমি কেমনে কারেন্টটা বন্ধ করছো, টাকায় কি তোমার ই দিয়েছে এই গরমে ইতে মনে করেন ঔষধ খাওয়াইতে নেই, ফ্যানের তলে রাখতারই নেই, আন্দার গোদার ঔষধ খাওয়াইতে নেই, সব লইয়া এনে বইছি বই কি ঔষধ খাওয়াইতে নেই, টাইম মতো ঔষধ খাওয়াই না লাগ পারিনি খাওয়াইতে। হ্যাঁ পরান গেছে ঘরে ভাইয়া লইয়া চেক করে দিয়ে রাস্তায় নামছে। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। দিন হসপিটালে থেকে আসছি, ঢাকা মেডিকেল মুগ্ধ আর কি, ওখানে থেকে আসছি। থাকার পরে পরশুদিন বাসায় আসছি। বাসায় আসার পরে হচ্ছে ওর শরীরটা একটু খারাপ ছিল, কিন্তু ওর শরীর অনেক ভাসছে, কারণ ওরে অনেকগুলো অ্যান্টিবায়োটিক দেওয়া হয়েছে। তো আমি এটা নিয়ে খুব ছিলাম, মানে বাচ্চা অনেক সময় শরীর অনেক জ্বালাপোড়া করতো, ফ্যান ছাড়া মানে থাকতেই পারে না। ওটা আমি বাইরে নিয়ে হাঁটাচলা করি, কিন্তু আজকে সকালবেলা হচ্ছে যে বাড়িওয়ালা সকালেই কারেন্ট অফ করে দিছে। উনি হচ্ছে গিয়া 2 মাসের ভাড়ার টাকা পাবে আমাদের কাছে। তো আমি বাচ্চা নিয়ে যেহেতু হসপিটালে দৌড়াদৌড়ি করতেছি, আমার ওই জায়গায় অনেক টাকা খরচ হয়ে গেছে। আমার ওই জায়গায় যদি টাকাটা খরচ না হইতো, আমার চিন্তা ছিল যে আমার বাচ্চা যদি সুস্থ হইতো আমি ওনার টাকাটা দিয়ে দিতাম। আমার এই 1 তারিখে যাওয়ার কথা ছিল, তো আমার বাচ্চা অসুস্থ থাকায় আমি গেল মাসের 1 তারিখে যাইতে পারি নাই। তো আমি এই 1 তারিখে আমার যাওয়ার কথা, তো আমি বাচ্চা নিয়ে হসপিটালে ছিলাম 13 দিন থেকে আমি এখানে আসছি। এখন হচ্ছে উনি বিষয়টা জানে যে আমার বাচ্চাটা অসুস্থ, দেখছে, দেখার পরও হচ্ছে কি উনি আজকে সকালে এক মহিলার সাথে বলতেছে যে কারেন্ট অফ করে দিছি আর পানিটাও আমি অফ করে দেবো। একটা বাচ্চা নিয়ে ভাই কিভাবে মানে কারেন্ট ছাড়া থাকা যায়, ওর শরীরে কি আপনারা একটু দেখেন। এই জিনিসটা খুব জ্বালাপোড়া করছে, আমি ওরা নিয়ে রুমে থাকতে পারতেছি না, এত গরম ছিল। আমি ওরে সকালবেলা নিয়ে সেটা গ্যাস দিয়ে আসছি। তারপরে হচ্ছে ওরে বাহিরে নিয়ে আমি বসেছিলাম, বাহিরে বসে তো আর বাচ্চাদেরকে খাওয়ানো যায় না, আমি খাওয়াতে নিয়ে আসছিলাম ঘরে। কিন্তু ও যে এরকমের মানে ছটফট করতেছে আমি আর কি সেটা বুঝতে পারি নাই। তো উনি গেটের সামনে বসে বলতেছে যে উনি কারেন্ট অফ করে নেই। তাহলে সকাল থেকে কারেন্ট কিভাবে অফ হয়ে গেল? যখন আমার বাচ্চা নিয়ে আমি রাস্তায় দৌড় করতেছি তখন আয়সা উনি কারেন্টটা দিছে। এর আগে উনি কারেন্টটা দিছে না। উনি যে কাজটা করছে ভাইয়া, এর আগে হচ্ছে যে আমার মা বাসায় ছিল না, প্রায় 2 মাস হবে, 2 মাস আগের কথা। 1 থেকে 2 মাসে ভাড়া টাকা পাইতো, তো ওটা পরিশোধ হয়ে গেছে, ওটা দিয়ে দিছি আমরা। তো আমার মা গ্রামের বাড়িতে ছিল, প্রায় 25 দিন ছিল। 25 দিন থাকার পরে হচ্ছে যে আমার বাচ্চা, আমি আরো 2টা বাচ্চা, আমি 3 বাচ্চা নিয়ে একাই ছিলাম রুমে। উনি হচ্ছে 2 দিন পর্যন্ত আমার কারেন্ট পানি অফ করে দিছে। আমি ঘরে রান্নাও করতে পারছি না, খাইতেও পারছি না, বাচ্চাদেরকে গোসল পর্যন্ত করাইতে পারছি না। আমি ওই ছোট বাবুটা নিয়ে আমি একা একা ছিলাম, আমার ঘরে কোনো কারেন্ট ছিল না। এটা কি কোনো বাড়িওয়ালার কি বিচার? এমন তো না যে সে আমার ভাইটা টাকা না দিয়ে ফলাই যাইতাছে। আমরা তো মহিলা মানুষ ভাই, আমাদের সাথে পুরুষ মানুষ নাই। তো উনি হচ্ছে যে কারেন্টটা অফ করে দিয়া মানে উনি গ্রামের বাড়িতে চলে গেছে। আমি সেদিন রাত্রে টাকাও ম্যানেজ করছি যে ওনারে দিয়ে আমি কারেন্টটা ঠিক করাবো, আনাবো। কিন্তু ওনার বাসায় বলছে যে উনি বাড়িতে চলে গেছে, আর কিছু হইলে উনি কাটারটা খুলে নিয়ে যায়। মানে ওনার ওয়াইফ বলছে যে উনি দেশে গেছে, ওনার কাছে বাসার চাবি ওনাই, উনি প্রায় সময় এরকম করছে, উনি গেটে অনেকবার তালা লাগাই দিছে। ওনার এরকমের আচরণ। তা আমি চাইতেছি যে ভাই এরকমের যত কোনো বাড়িওয়ালা এরকম না করে, ওনার একটু আপনারা ওনার সাথে কথা বলে দেখতে পারেন। কারণ এটাই বলবো, আমার বাচ্চার শরীরেও আপনারা দেখেন, আমার বাচ্চাটা শরীরে অনেক জ্বালাফোড়া ছিল। আমি আমার বাচ্চার শরীরে কাপড়টা পর্যন্ত রাখতে পারি নাই। আমার বাচ্চা তো সামনেই আছে, আপনারা দেখেন ওর পরিস্থিতিটা কি রকমের, মানে ওর নিচে উপরে আপনারা দেখেন যে বাচ্চাটা কিভাবে মানে কারেন্ট ছাড়া থাকে। উনি জানেন বাচ্চার বয়স হচ্ছে আজকে 3 মাস 15 দিন। হ্যাঁ, বাচ্চা অসুস্থ ছিল, বাচ্চাটা নিউমোনিয়া হয়েছিল। আমি ওরে 13 দিন ট্রিটমেন্ট দিয়ে আসছি বাসায়, ওষুধটা নিয়ে আসছি। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।